হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতো নরম তুলতুলে বেবি নানের রেসিপি শেয়ার করব। রেসিপিটা আপনারা দেখুন, দেখে ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। আর এই রেসিপিটাকে আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনেক অনেক অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি 500 ময়দা নিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো নুন দেব, 2 টিস্পুনের মতো চিনি দেব। চিনিটা এটাতে কিন্তু কম্পালসারি, এটায় চিনিটা লাগবেই। 1 টিস্পুন বেকিং পাউডার দেব। আর এখানে 500 ময়দার জন্য আমি 250 টক দই নেব। টক দইটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমি প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এবার হাত দিয়ে একটু মেখে নেব। তারপর যতটা পরিমাণ জলের দরকার হবে সেই বুঝে আমরা জল অ্যাড করে ময়দাটাকে মেখে নেব। ডোটা ঠিক লুচি পরোটার ডোয়ের মতো মিডিয়াম ভাবে মেখে নিতে হবে। খুব বেশি নরমও হবে না, বা খুব বেশি শক্তও থাকবে না। প্রথমে দইটাকে দিয়ে ভালো করে আগে মেখে নিতে হবে, আগেই জল দিলে নরম হয়ে যাবে। ওই জন্য আগে দইটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এইবার আমি এতে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। দেখুন আমি ময়দাটাকে মেখে নিয়েছি। ময়দাটা ঠিক এতটা নরম করে আমাকে মাখতে হবে। এবার এর ওপর থেকে আমি 1 টেবিল স্পুনের মতো সাদা তেল আমি হাতে নিয়ে ময়দাটার গায়ে ভালো করে লাগিয়ে আরেকবার এটাকে মেখে নেব। এখানে তেলটা যাতে সারফেসটা আমাদের ড্রাই না হয়ে যায়, কারণ ময়দাটাকে যখন আমি রেস্টে রেখে দেবো সারফেসটা ড্রাই হয়ে যেতে পারে। এই তেলটা দিলে সারফেসটা ড্রাই হবে না, ওই কারণেই উপর থেকে তেলটা দেওয়া। এবার এটাকে আমি ঢেকে 2 থেকে 3 ঘন্টা আমি রেখে দেবো। 3 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন ময়দাটা আমার আরো অনেকটাই নরম হয়ে গেছে। এবার এটাকে আমি আর একটু হাত দিয়ে মেখে নেব। মেখে নিয়ে এবার এটা থেকে ছোট ছোট রুটির মতো সাইজের গোলাগুলোকে আমি বানিয়ে নেব। ঠিক এরকম সাইজের গোলাগুলোকে আমি বানিয়ে নেব। আমি এখান থেকে 10টা গোলা বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি বেলে নেব। আমি এখানে একটা বেলুন চাকির মধ্যে কিছুটা সাদা তেল ভালো করে ব্রাশ করে নেব। গোলাগুলোকে ভালো করে স্মুথ করে নিয়ে এবার আমি এটাকে বেলবো। আপনারা চাইলে এটাকে শুকনো ময়দা ডাস্ট করেও বেলতে পারেন। খুব বেশি বড় করব না, কারণ যেহেতু এটা বেবি নান, এটা ছোট ছোটই হয়, তাই ছোট ছোট করে বেলবো এবং একটু মোটা থাকবে। ঠিক এরকম সাইজের আমি বেলে নেব। সবগুলোকে আমি বেলে তৈরি করে নিয়েছি। আমি কাছের থেকে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম ঠিক করে আমাদের বেলে নিতে হবে। এবার আমি এগুলোকে সেঁকে নেব। আমি এখানে একটা চাটু গরম করে নিয়েছি। এতে আমি বেবি নানগুলোকে দিয়ে দেবো। একটা একটা করে আমার করতে হবে। একটা পিঠ খুব ভালো করে আমার সেঁকা হলে তারপর আমি এটাকে উল্টে নেব। দেখুন এরকম স্পট হবে। ফ্লেমটাকে মিডিয়াম রাখবো, খুব বেশি হাই রাখবো না, তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এবার এই দিকটাও আমি 1 মিনিটের মতো একটু সেঁকে নেব। দেখুন এই নানটা আমার একদম রেডি হয়ে গেছে। দুপাশ থেকে খুব সুন্দর করে আমার রেডি হয়ে গেছে। এবার এখানে দেখুন আমি একটু বাটার মেল্ট করে নিয়েছি। এতে আমি অল্প একটু ধনেপাতা কুচি
অ্যাড করে এটাকে মিশিয়ে নেব। এবার এই বাটার আর ধনে পাতাটাকে আমি এর উপর দিয়ে অল্প একটু ব্রাশ করে দেব। এটা আমার একদম রেডি হয়ে গেছে, এটাকে তুলে নেব। ঠিক একই প্রসেসে আমি সবগুলো নান তৈরি করে নেব। সবগুলো নানকে তৈরি করে আমি ফিরে আসছি। তাহলে দেখলেন কত সহজেই এই নরম তুলতুলে বেবি নানটাকে আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। এটা আপনারা যে কোনো ধরনের ভেজ নন ভেজ ডিশের সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা চাইলে ওখানে ফটো বা ভিডিও শেয়ার করতে পারেন। আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি। বাই।